হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গরুর মাংস দিয়ে বিরিয়ানি। গরুর মাংস দিয়ে চটপটে এই বিরিয়ানি তৈরি করে নিব। গরুর মাংসের বিরিয়ানি মানেই বিভিন্ন মশলা দিয়েই এই বিরিয়ানিটা তৈরি করে নিতে হয়। তো এখানে আমি বিরিয়ানি তৈরি করার জন্য নিয়েছি চীনাবাদাম, দারুচিনি, এলাচি, 3 রকমের এলাচি নিয়েছি। এখানে জায়ফল, জয়ত্রী নিয়েছি। তারপরে নিয়েছি ধনিয়া, জিরা, লবঙ্গ, তারপরে নিয়েছি এখানে রাঁধুনি মশলা, তেজপাতা, আর নিয়েছি গোলমরিচের। এই মশলাগুলো নিয়ে আমি এখানে হালকা ভেজে তারপরে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এবার আমি বিরিয়ানি তৈরি করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি। এই গরুর মাংসের মধ্যে আমি লেবুর রস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দিয়েছি বাদাম বাটা, আর দিয়েছি 1 কাপ পরিমাণে দই। দিয়ে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর আগে থেকে যে আমি মশলাটা গুঁড়া করে নিয়েছি সেই মশলাটা দিয়েছি, আর দিয়েছি লাল মরিচের গুঁড়া, সয়া সস, ওয়েস্টার্ন সস, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দিলাম। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1 কাপ পরিমাণে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা লাল করে ভেজে তারপর আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে 10 মিনিটের মতো এই মাংসটাকে প্রেসার কুকারে নেড়ে চেড়ে রান্না করব। তারপরে কিছু পানি দিয়ে দিলাম। ওই পাত্রটা ধুয়ে পানি দিয়ে, মশলার পাত্রটাকে ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে রেখে দিব। এদিকে আমি পোলাও রান্না করার জন্য এখানে আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আগে থেকে ভেজে রাখা ওই যে মশলাটা, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 1 কেজি পরিমাণে চাউল নিয়েছি। এই চালগুলোকে এই মশলার মধ্যে ভেজে নিব, কিছুক্ষণ ভেজে নিব। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তো আগে থেকে আমাদের লবণ দেওয়া আছে, পরিমাণ মতন বুঝে লবণটা দিয়ে দিবেন। এভাবে দিয়ে নেড়ে চেড়ে চালটাকে একটু কষিয়ে নিলাম, চালের পানিটা শুকিয়ে নিলাম। এখানে পরিমাণ মতন এখন 1 কেজি পরিমাণের পোলাওয়ের জন্য আমি পানি দিয়ে দিলাম, প্রায় 1.5 কেজি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে, এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে, নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে রেখে দিলাম। এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, যারা সময় বাঁচাতে চান তারা কিন্তু এইভাবে এই যে মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। এই বিরিয়ানিটা চটপট তৈরি করতে চাইলে প্রেসার কুকারে মাংসটাকে সিদ্ধ করে নেবেন। তো এই যে পানিটা একটু শুকিয়ে এসেছে। এখন আমি আগে থেকে যে মাংসটা প্রেসার কুকারে রান্না করে রেখেছি সেই মাংসটা এখানে দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই মাংস দিয়ে এই বিরিয়ানিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে প্রায় আধা ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর চুলার জালটা একেবারেই লো আঁচে থাকবে। একেবারে লো আঁচে রেখে চেষ্টা করবেন নিচে কোনো পুরান তাওয়া দিয়ে রাখলে তাহলে আরও বেশি ভালো হয়। তো আমি এখানে তাওয়া না দিয়ে একেবারে চুলার আঁচটাকে লো আঁচে রেখে আধা ঘন্টার মতন রেখে দিয়েছি। তো এই যে পারফেক্ট তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি, চটপটি তৈরি হয়ে গেল। খুবই সহজেই বিরিয়ানি রান্না করলাম, কিন্তু বিরিয়ানিটা অনেক সুস্বাদু হয়েছে। আপনারাও এই রকমভাবে এই রেসিপি ফলো করে বিরিয়ানিটা চটপটি তৈরি করতে পারেন। দেখুন মাংসটা একেবারে পারফেক্ট সিদ্ধ হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।